নির্বাচিত সভাপতি জনাব জসিমউদ্দিন জসু ভাই, যাকে আমি 1995 সাল থেকে চিনি, যিনি রাজপথে রাজনীতি করে আসছেন, আওয়ামী লীগের জন্য দীর্ঘ সংগ্রাম লড়াই আমাদের পাশে ছিল। আমরা যারা বন্দরে সবাই জানি 2001 সালের পরে আওয়ামী লীগের দুঃসময়ে বন্দর থেকে আমরা যে দীর্ঘ মিছিল নিয়ে যেছিলাম যাইতাম, তখন আমি জসিমউদ্দিন জসু ভাই, শাহাবুদ্দিন ভাই এবং আজকে যারা মঞ্চের সামনে আছেন এবং মঞ্চে বসে আছেন, প্রচুর লোক আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ জসিমউদ্দিন ভাই দীর্ঘদিন যাবত আওয়ামী লীগ করতেছে, দীর্ঘদিন যাবত, এখানে কোনো প্রশ্ন নাই এবং তার যোগ্যতা নিয়ে প্রশ্ন নাই। আমি বলতে চাই, মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক, আপনারা জানেন তারা দীর্ঘ 2003 সাল থেকে ওনারা শহর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিল। পরবর্তীকালে 2011 সালে সিটি কর্পোরেশন হওয়ার পরে পরবর্তীকালে আবার মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন জনাব আনোয়ার হোসেন এবং কৌশার প্রতি আস্থা রেখেই কিন্তু মহানগরের দায়িত্ব অর্পণ করেছেন এবং জনাব আনোয়ার হোসেন এবং খোকন শাহ 9টি ওয়ার্ডের বিগত দিনে যারা গত 2003 সালের পর থেকে বিভিন্ন তাদের পারফরমেন্স পর্যালোচনা করে কিন্তু দীর্ঘদিন আমাদের এই মহানগরের 9টি ওয়ার্ডে কোনো কমিটি ছিল না। আপনাদেরকে ভুলে গেলে চলবে না, যারা মাঠে কাজ করেছেন বিভিন্ন দলের সময় 2001 সাল থেকে আপনারা জানেন 2006, পরবর্তীকালে 28 অক্টোবরের লঘুবৈঠকে আন্দোলন সংগ্রাম এবং সেখানে বন্দরে 25 জন আসামি হয়েছিল এবং নারায়ণগঞ্জের 25 জন আসামি হয়েছিল। আপনাদের মনে আছে আমাদের কাজপুরে 18 জন অবরোধ হয়েছিল, সেই অবরোধের মামলায় মোট 365 জনের মতন আসামি ছিল। সেই মামলায় কিন্তু আমি আসামি ছিলাম এবং আমাদের অনেকেই এই স্টেজে যারা আছে তারা আসামি ছিল। এই কথাগুলিকে আপনাদের স্মরণ করাই দিতে চাই এই কারণে, জনাব জসিমউদ্দিন জসু, জনাব শাহাবুদ্দিনের এই যে রাজনৈতিক ইতিহাস ব্যাকগ্রাউন্ড, তাদেরকে কোন অবস্থাতেই তারা আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ, এখানে কোনো নো ডাউট। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভা প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন, 1975 সালে পরবর্তী বঙ্গবন্ধু হত্যার পরবর্তীকালে যিনি বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে তার তখন পদ পদবি ছিল না। 1973 সালে উনি তুলারাম বিশ্ববিদ্যালয়ের জিএস ছিলেন এবং সভাপতি ছিলেন রোকন ভাই, যিনি ইতিমধ্যে পরবর্তী করছে, তার মাগফিরাত কামনা করি। এই আনোয়ার ভাই তখন বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে রাজপথে মিছিল করেছিলেন এবং এই প্রতিবাদের জন্য তাকে গ্রেফতার করে উনি প্রায় 2 বছরের মতন কারাভোগ করেছিলেন। পরবর্তীকালে তিনি শহর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন, পরবর্তীকালে মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। জেলা পরিষদ জেলা পরিষদ আগে ছিল, এটা অনেকেই জানতাম না, চিনতাম না, কিন্তু আনোয়ার ভাই যখন জেলা পরিষদের সম্মানিত সফল চেয়ারম্যান ছিলেন, তখন নারায়ণগঞ্জের মানুষ 7টি থানায় জানতে পারছেন যে জেলা পরিষদের কাজ কি। সেই জেলা পরিষদের সুচারুভাবে যিনি পরিচালনা করেছেন জনাব আনোয়ার হোসেন, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, রাজপথের লড়াকু সৈনিক, যিনি ছাত্রলীগ করতে করতে 2003 সালে মহানগর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীকালে উনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আমাদের সকলের প্রিয় কর্মী বান্ধব নেতা, নাঙ্গলজেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট খোকন শাহ সহ আজকের এই মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, 9টি ওয়ার্ড থেকে আগত এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক, আসসালামু আলাইকুম। তার সম্মানিত সুযোগ দিলে বক্তব্য দীর্ঘায়িত করবো না, বক্তব্য দিবেন আমাদের নেতৃবৃন্দ। আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস দীর্ঘ সংগ্রামের ইতিহাস। আমরা জানি 1949 সালে 23 জুন আওয়ামী লীগের জন্ম হয়েছিল। সেই আমাদের 1920 সালে টঙ্গিপাড়ার বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম হয়েছিল। তার ধারাবাহিকতায় আওয়ামী লীগের জন্মের পরে 52 ভাষা আন্দোলন করা হয়েছিল, 66 6 দফা, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, 71 স্বাধীনতা সংগ্রাম। সবচেয়ে বড় আওয়ামী লীগের অর্জন হল স্বাধীনতার সংগ্রাম। সাথী বন্ধুগুলো আপনারা জানেন 1975 সালের প্রদেশের কালো রাত্রিতে বঙ্গবন্ধু সহ তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়েছিল। আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা তখন জার্মানিতে ছিল। তারপর তারা পরবর্তীকালে ইন্ডিয়াতে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে। 1981 সালের 17 মে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যার্পণ করে প্রথমে তিনি বলেছিলেন যে আমি আমার পিতার হত্যার বিচার করতে চাই এবং পিতার সোনার বাংলা আমি করতে চাই। তার ধারাবাহিকতায় 1996 সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রথম বাংলাদেশ আওয়ামী লীগ সরকার 21 বছর পর দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের পরে আওয়ামী লীগ সরকার
বাংলাদেশে এসে বঙ্গবন্ধু হত্যার বিচারের পক্ষে যে ইন্ডিপেন্ডেন্ট বিলকে বন্ধ করা হয়েছিল সেই পথ অতিবাহিত করে বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু করেন। পরবর্তীকালে 2001 সালের নির্বাচনে আপনারা জানেন যে আন্দোলন ছুটেন যে আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের নেতা কর্মীরা দিশা রয়েছিলেন। সেই সময় এই আজকের প্রধান অতিথি যারা মানুষ এবং প্রধান বক্তা প্রমোশনের নেতৃত্বে যারা আমরা নারায়ণগঞ্জে রাজনীতি করেছি তাদের হাত ধরে কিন্তু আমরা রাজনীতি করেছি। 2008 সালের নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননী শেখ হাসিনা দিন বদলের পালার সনদ দিয়ে 2014 সালে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। 2018 সালে উনি ডিজিটাল বাংলাদেশ এবং 2024 সালে নির্বাচনে স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য জনমালা বাংলাদেশ এবং কুষার হাতকে শক্তিশালী করার জন্য এবং নবনির্বাচিত সত্ত্বে ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ তার পূর্ণাঙ্গ কমিটিকে আগামী দিনে রাজপথে রাখতে হবে। কোটা বিরুদ্ধে আন্দোলনের জন্য অ্যাক্টিভলি বলতে চাই, আপনারা জানেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের এবং সুপ্রিম কোর্ট থেকে সিদ্ধান্ত এসেছে যে সরকার এবং বিরোধী পক্ষ বসে এটা মীমাংসা করাবে। আন্দোলন আর কোনো প্রয়োজন নাই। একটি কুচক্রী মহল আপনারা জানেন দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। সবাই সজাগ থাকবেন। আগামী দিনেও জনমানব হোসেন এবং প্রমোশনের নেতৃত্বে আমার সময় আছে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরবিজয়। ধন্যবাদ।